نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إذا بلغت التراقي وقيل الأبرار وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق ألا صدق ولا صلى ولكن كذب وتولى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام اهدوا موتاكم ولقدوهم لا إله إلا الله
وبشروهم بالجنة فإن الحليم من الرجال والنساء يتحيرون عند ذلك البصران وإن الشيطان قربما يكون من ابن آدم عند ذلك البصران أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا सद्दीय जनाब सभापति साहिब दिगर उलामा इकराम मुरब्बियान रज़म पर्दानिशीन মা ও বোন উপস্থিত বৃন্দ ভাই আপনাদের শ্রীমঙ্গল পৌর তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে ৪৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মহা সম্মেলন ৩ দিনব্যাপী সম্মেলনে আজকে হলো দ্বিতীয় দিন, এখন হলো তৃতীয় অধিবেশন। ভাই আমার বিজ্ঞাপনী নামের সাথে একটা বিষয় আপনারা দেখেছেন এবং এলানও শুনেছেন, মৃত্যুর যন্ত্রণা ও কবরের আযাব। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য ২৯ নম্বর পারা সূরা কিয়ামত থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। নবীজি একখানা হাদিস পাঠ করেছে। এক সামনে রেখে বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই এখানে শেষ করলাম, আমার স্মরণ হয়েছে গত বছর আমরা সূরা মরিয়মের আয়াতের আলোকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কোরআনী ঘটনা আমরা শুনতেছিলাম। মরিয়মকে একটা লোকের কাছে গোসলখানার ভিতরে রাইখা আমরা চলে গিয়েছিলাম। আমার মাইয়া আমাকে আজকে আসার পরে বলা হয়েছে, আমি বলি আপনারা না আমার বিষয় দিলেন সফলতার খবর, তো বিষয়টি বিজ্ঞাপনে লেখা দিচ্ছেন না নাই? হুজুর বিজ্ঞাপনে লেখা দেওয়া উচিত। আমি বললাম লেখা দিয়ে এটার বাহিরে আমি যাব না। বিজ্ঞাপনে যেটা লেখছেন এইটি রেজিস্টারিং বিষয়। আমার ভাইজান এখানে দুইটা বিষয়, সতরা আর কবর, এই
আলোচনা নয়, 2 দিনে এই 2টা বিষয় বলতে হবে। সেজন্য আজকে আমরা এই 2টা বিষয়ের মধ্যে প্রথমে যেটা লিখেছেন মৃত্যু যন্ত্রণা, এইটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। কবরের জগতে আজকে যাওয়া সম্ভব হবে, আর কবরে যাইবার আগে মরণই হয়, ঠিক না ঠিক? সেই সিরিয়ালে সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে তাফসীরের আলোকে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই শ্রীমঙ্গল সৌরত সিং কথাটা তো অনেক বড়, গ্রামের নাম পৌরসভা, কিন্তু যত বছর ধরেই আসি আইসা দেখা যায় সৌরত সিং গ্রাম্য থেকে আরো মানুষ হয়। এই দিকটা সারাইতে হবে আপনাদের। এত শিব করাম কর্তৃপক্ষ আমার এই কথাটা আপনারা চিন্তা করবেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। সাথে সাথে আমরা হবিগঞ্জ স্টেডিয়ামে আমার ভাই উল্লেখযোগ্য একটা তফসিলি মাঠ, এটা আগেও তো অনেক বড়, আপনাদের মতো এটাও আস্তে আস্তে মরা হচ্ছে। এটার ব্যাপারেও কইছি, আপনারা এই দুর্বলতা দূর করতে হবে। একটা শহর, একটা জেলা শহর, আর এটা হইল যদিও একটা উপজেলা, শ্রীমঙ্গল এটা কোনো কোনো জেলা থেকেও বড়। আল্লাহ সবাইকে তৌফিক দান করো, যাতে করে শহরের প্রোগ্রামগুলি শহরের হাইসিয়তে জমজমাট অবস্থায় যেন শহরের তাফসীরুল কোরআন মাহফিলটা চলে, আল্লাহ তুমি সেইভাবে কর্তৃপক্ষকে এই শহরবাসীকে সেইভাবে তৌফিক দান করো। মেহেরবানি করে ফাঁকাটা বন্ধ করে বসিয়ে মাহফিলের আদব রক্ষা হবে। মেহেরবানি করে এদিক থেকে পিছন দিক থেকে একটু আসেন, ফাঁকা জায়গা বন্ধ করেন। ফাঁকা জায়গা ভাইয়ে মিস্টারি গ্রিস বসে, মিস্টারি গ্রিসে বৈশাখ বৈশাখ আপনাদের খুব অঞ্চনা দেয়। আমার ভাই কি আলোচনা শুনছে শৈলা বা মেহেরবানি করে ফাঁকা দুটি বন্ধ করিয়া মিস্টার ইংলিশকে দূর করে। আমার ভাই আজকে আলোচনা করতাম মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত। ও আমার ভাই, আমাদের জানা মুখে আমাদের দূরবর্তী আত্মীয়, নিকটতম আত্মীয়, আসন্ন এলাকা থেকে অনেকজন সক্রাতের গাছে উপনীত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
আসবে এই দুনিয়া ছাড়িয়া, আপনজনকে ছাড়িয়া, হ্যাঁ রে সাথের দুনিয়া তোমাকে ছাড়িয়া চলে যাইতে হবে। ঠিক না? যাইতাম তো কথা ঠিকই, যাইতে তো হবে। কেমনে গাঁওটাকে বাহির করবে? আমার ভাই কিছু কথা বুঝার দরকার। ঠিক না? ঠিক সবাই মরতে হবে, মরণকে সবাই স্বীকার করে। মরণকে অস্বীকার করে এমন কোন মানব পৃথিবীর বুকে আসেনি। সাইন্টিফিক, বৈজ্ঞানিক, পরাশক্তি, রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী সবাই মরণকে স্বীকার। কিন্তু আজও পর্যন্ত কোন বাহাদুর তার নিজের মরণের তারিখটুকু বলতে পারে না। একটু দূরে করিয়েন। ঠিক না? কিসের বৈজ্ঞানিক হইলে এত কিছু আবিষ্কার করবে? দিনে দিনে বিজ্ঞান উঠে যাইতেছে, এত কিছু আবিষ্কার করতে পারবে যে বেঈমান বৈজ্ঞানিক। কিন্তু তুই কোনদিন শেষ সেই তারিখটা আবিষ্কার করতে পারো না। এই একটা নুস্খা, এই একটা ক্ষেত্রে যদি এইভাবে স্মরণ করে আমি এত কিছু, কিন্তু আমি কোনদিন শেষ এই তারিখ থেকে আমি জানি না। এই কথাটা বিজ্ঞানীরা গবেষণা করে ইমাম মুসলিম হয়ে গেল। আর মুসলমান যদি সেই কথাটা স্মরণ করে আমি আমি অনেক কিছু, কিন্তু কোনদিন আমার জান বাহির করবে সেইটাই আমি জানি না। এই কথাটা যদি মুসলমানে গবেষণা করতে থাকে সে আল্লাহ ওরই হয়ে যাবে। আমার ভাইজান, মরতে হবে অবশ্যই, কিন্তু মরণের তারিখ জগতে কেউ জানে না। তার নিজের মরণের তারিখ বলতে পারে না। যেমন ভাবে মরণের তারিখ বলতে পারে না, তেমন ভাবে জগতের কেউ তার মরণটা কোথায় হবে, বিদেশে না দেশে, রোডঘাটে না হাসপাতালে না বাসাতে, জগতের কেউ তার মরণের স্থানটুকুও জানে না। মরণের তারিখও জানে না, মরণের স্থানও জানে না। জগতের কেউ তার নিজের মরণের অবস্থাটুকু জানে না। অবস্থা বলছে যুগে মারা যাবে না দাঙ্গা হাঙ্গামায় মারা যাবে, নাকি রোগে মারা যাবে, নাকি অ্যাক্সিডেন্টে মারা যাবে, অবস্থা কেউ জানে না। ও দুনিয়ার মুসলমান, জগতের কেউ তার মরণের তারিখও জানে না, মরণের স্থানও জানে না, মরণের অবস্থাও জানে না। আমার ভাই, যে মরবে
সে যেমন এই তিনটা জানেন না, যেই ফিরিস্তায় জান বাহির করবে স্বয়ং আজরাইলও এই তিনটা জানে না। কার জানে? কত তারিখে বাহির করতে হবে, কোন থেকে বাহির করব, কোন অবস্থাতে বাহির করব, আমার ভাই স্বয়ং আজরাইলও জানে না। তাইলে এই তিনটা যে মরবে সেও জানে না, যেই ফিরিস্তায় জান বাহির করবে সেই ফিরিস্তায় জানে না। অটোমেটিক এই প্রশ্ন আসে, হুজুর যে মরবে আমরা তো এই তিনটা জানি না, এটা ঠিক আছে, যে ফিরিস্তায় জান বাহির করবে এটিও যদি এই তিনটা জানে না, তাহলে মরণটা কিভাবে আসে? একবার তো সুবহানাল্লাহ কই দিয়ে ঢুকলাম মৃত্যু শব্দটা হইয়া। আমার ভাইজান না জানে মরণের তারিখ, না জানে মরণের স্থান, না জানে মরণের অবস্থা। ও ভাই, তাইলে মরণটা কিভাবে আসে? এক, দুই নম্বরে মরণটা কিভাবে হয় জানটাকে কিভাবে বাহির। প্রথমে গেছে মরণটা তারিখও জানে না, স্থানও জানে না, অবস্থাও জানে না, তাইলে মরণটা আসে কিভাবে? দুই নম্বরে মরণটা হয় কিভাবে, জানটা কিভাবে বাহির। এই দুই নম্বরটা আবার দুই ভাগে বিভক্ত। নেককারের জান বাহির করে একভাবে, বদকারের জান বাহির করে আমি। এই বিষয়টা কি কয় ভাগে ভাগ করলাম? মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, মরণটা আসে কিভাবে? দুই নম্বরে নেককারের মরণ হয় কিভাবে, জানটা কিভাবে বাহির করে? তিন নম্বরে বদকারের মরণটা হয় কিভাবে? আমার ভাইজান আসুন আমরা আগে আলোচনা করব মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে, এটা আগে আলোচনা করব। এই প্রথম ভয়েরটা বুঝতে হলে এর আগে দুই তিনটা কথা বুঝতে হবে। মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? এই হলো প্রথম ভয়ে। এই ভয়টা বুঝতে হলে এর আগে দুই তিনটা কথা জরুরি ভিত্তিতে বুঝতে হবে। একটা কথা হলো মানবের জীবন, আরেকটা কথা হলো মানব ছাড়া পৃথিবীর বুকে যত প্রাণী আছে এই প্রাণীর জীবন। মরণ বুঝতে হলে জীবন আগে বুঝতে হবে। পরীক্ষার মধ্যে আসেনি বিপরীত শব্দ লেখো। কেউ যদি ঠান্ডা বুঝেই না, আমার ভাই হে টেনশনই মারা যায়, আমার এত ঠান্ডা কেন লাগতেছে? আমি যদি বুঝে এটা সিজনই ঠান্ডা, এর বিপরীতে হলো গরম। ঠান্ডা বুঝতে হলে আগে গরম বুঝতে হবে, গরম বুঝতে হলে আগে ঠান্ডা বুঝতে হবে, মরণ বুঝতে হলে আগে
জীবন বুঝতে হবে। মানবের জীবন 2 নম্বরে মানব ছাড়া অন্য প্রাণীর জীবন, 3 নম্বরে যে ফেরেশতা জান বাহির করবে মুখের রেখা আজরাইল সম্পর্কে কিছু কথা। এই 3টা কথা বুঝলে আজকের আলোচনার প্রথম বইয়ের মরণের তারিখ, স্থান, অবস্থা জানা নাই, তাহলে মরণ আসে কিভাবে সেই কথা বুঝে আসবে। আসুন আগে 3টা কথা বুঝি। একটা কথা হলো মানবের জীবন। আপনারা আমরা কি মানব না দানব? মানব। তাইলে আমাদের জীবনে আমরা এই জীবনে কিভাবে বেঁচে আসি, ঠিক না ঠিক? শুধু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলেই হয় না। এই দুনিয়াতে বাচ্চা থাকার জন্য আমার মায়ের অনেকগুলি নিয়ামতের প্রয়োজন। কিসের প্রয়োজন? অনেকগুলি নিয়ামতের প্রয়োজন। আমাদের মাবুদ আল্লাহ 100,000 লাখ কোটি অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আর ওই নিয়ামতের মাধ্যমে আমরা দুনিয়াতে বেঁচে আসি। আমরা যেমন খাদ্য, পানি, বাতাস, এই 3টেই। খাদ্য না থাকলে বাসা যাইবি, পানি ছাড়া বাসা যাইবি, আমার নাই বাতাস ছাড়া বাসা যাবি, আমার নাই। সাবধান, নড়াচড়া করবেন না, উঠবেন না। সক্রাতের আলোচনা চলতেছে। এই আলোচনাকে যদি ভয় হয় না, মন দিয়া শুনেন না, এই ফেন্ডাল থেকে বেরিয়ে দেখবেন যদি খুদায় আজরাইলে হাঁটাইবে। সক্রাতের ওয়াজ চলতেছে, এই অবস্থায় তুই ওয়াজের মাঠ থেকে বাইরে যেতেন, নীরবে বসো, লড়াচড়া করবার। আমি ফুটি বুঝাই সেরে গাইছে না, সারা দেশে অনেক বছর হয়ে গেছে। মানবের জীবন, আমরা মানব দুনিয়ার জগতে কিভাবে বেঁচে আছি? খাদ্য লাগে, পানি লাগে, বাতাস লাগে, ঠিক না ঠিক? আমরা এগুলি কিভাবে খাই? আপনারা কি বুঝুন? খাদ্য তো মাঠে ফসল ফলাই, খাইতে আইলা গোলাপ জ্বালাই। খাদ্য খাই ফলানোর মাধ্যমে আমি ফলাইতে হয় না, শুধু কলস দিয়া উঠাইতে হয়। আমি ভাই উঠানোর মাধ্যমে আর মাথা ফলাইতেও হয় না, উঠাইতেও হয় না। বাতাস এমনিতেই আমাদের নাকের ছিদ্রের কাছে হাজির। খাদ্য ভাই ফলানোর মাধ্যমে, পানি ভাই উঠানোর মাধ্যমে বাতাস পাই এমনিতে। আর এইভাবে আমরা দুনিয়াতে দেখে আসি যে সম্পূর্ণ ভুল ধারণা। শুদ্ধ ধারণা না ভুল ধারণা? ভুল ধারণা। আমার ভাই, আসলে আমরা যে বড় গুনাহগার, পিছনে আমাদের পিছনে গুনাহ বাধা হইয়া দাঁড়াইয়া থাকে। এই গুনার কারণে খাদ্য, পানি, বাতাস আমরা পাইবার উপযোগী না। তথাপিও দয়াল আল্লাহ এই বাধাকে অতিক্রম করে খাদ্য, পানি, বাতাস আমাদের কাছে
পৌঁছানোর জন্য আল্লাহ একজন মানুষের পিছনে কয়েকজন ফিরিস্তাকে খাদিম বানাইয়া রেখে দিয়েছে। আমরা কত বড় সাপ, আমাদের পিছনে খেদমত করে ফিরিস্তা নিষ্পাপ। আমার ভাই, এই কথাটাই আল্লাহ কুরআনের এক আয়াতে বলে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। হে দুনিয়ার মানুষ, হে শ্রীমঙ্গলের ভাইয়ারা রে, শ্রীমঙ্গলের বোনেরা রে, লক্ষ্য কইরা শুনুন, আমরা পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছি। এই গুনার আমাদের পিছনে হলো বাদাম, খাদ্যহারি বাতাস আমরা পাওয়ার উপযোগী নই। কিন্তু দয়াল আল্লাহ মায়া করে, দয়া করে আমাদের পিছনে ফিরিস্তাকে খাদিম বানাইয়া রেখে দিয়েছে। আমরা পরিমাণ গুনাহ, এই গুনার কারণে খাদ্যহারি বাতাস আমরা খাইতে পারি না, আমাদের পিছনে বাবা। ও ভাই, দয়াল আল্লাহ এই বাবাকে অতিক্রম করে ফিরিস্তা আমাদের পিছনে খাদিম লাগিয়ে রাখছে। ওরা বাবাকে অতিক্রম করে খাদ্যহারি বাতাস আমাদেরকে পৌঁছাইবার দায়িত্ব পালন করে। তাইলে আমরা দুনিয়াতে বেঁচে আছি খাদ্যহারি বাতাসের মাধ্যমে, খাদ্য ভাই ফলানোর মাধ্যমে, পানি ভাই উঠানোর মাধ্যমে, বাতাস ভাই এমনিতে আর দুনিয়াতে বেঁচে আসি। এটা সম্পূর্ণ প্রতারণা। মাঠে ফসল ফলাও, এটা হলো উসিলা। কিন্তু ফিরিস্তা খাদিমে যদি আমাদের কাছে না পৌঁছায়, আমরা হইতে পারি না। তাইলে একটা কথা হইল, আমরা মানব জাতি দুনিয়ার জগতে বেঁচে আছি ফিরিস্তা খাদিমের মাধ্যমে। এরা কি খেদমত করে, এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমি আল্লাহ তোমার পিছনে ফিরিস্তাকে খাদিম লাগাইয়া রেখে দিয়েছি। কোন ফিরিস্তায় তোমার খাদ্য তোমার কাছে পৌঁছাইবার দায়িত্ব পালন করে, কোন ফিরিস্তায় তোমার পানি তোমার কাছে বহন করার জন্য দায়িত্ব পালন করে। আবার কোন ফিরিস্তা তোমার নাকের ছিদ্র দিয়া অক্সিজেন বাতাস আপ-ডাউন করার দায়িত্ব পালন করে। এমন ভাবে আমি আল্লাহ তোমার পিছনে ফিরিস্তাকে খাদিম বানাইয়া রেখে দিয়েছি। এদের খেদমতের মাধ্যমে তুমি দুনিয়াতে বেঁচে আসো। মানবের জীবন ফিরিস্তা হাকিমের মাধ্যমে, ঠিক না ঠিক? ফিরিস্তা খেদমতের মাধ্যমে আমরা জীবনে বেঁচে আসি। এখন কি করব? যদি ফিরিস্তার খেদমত বন্ধ হইয়া যায়, খবর হবে না, হবে না।
মৃত্যুকে বুঝতে হলে এর আগে জীবনকে বোঝা দরকার। আমার ভাই একটা কথা শুনলাম, মানবের জীবন ফিরিস্তা হাতিদের ভাগ্য। এখনো শুনলাম মানুষ ছাড়া অন্য প্রাণী, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, এরা দুনিয়াতে বেঁচে আছে কিভাবে? ভাই এদের খাদ্য হারি বাতাস, এদের কাছে পৌঁছানোর জন্য ফিরিস্তা হাকিমের কোনো প্রয়োজন না। আশ্চর্যজনক কথা। আমি সার্বিক, আমি বৈজ্ঞানিক, আমি জনশক্তি, আমি এই, আমি সেই, ও মানুষ, অথচ তুমি দুনিয়াতে পয়সা টাকার জন্য খাদ্য হানি বাতাস নিয়ে ফিরিস্তায় তোমার পিছনে ঠেলাঠেলি করতে হয়। আর অবুঝ প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা মেম্বারও না, চেয়ারম্যানও না, ব্যবসায়ীও না, অথচ ওরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য এদের পিছনে ফিরিস্তা হাকিমের কোনো প্রয়োজন না। এর কারণ কি? আমরা মানুষ, আমাদের পিছনে বাধা আছে গুনাহ। বেঈমানের পিছনে বেঈমানি বাধা, গুনাহগারের পিছনে গুনাহ হলো বাধা। এই সমস্ত প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, আমার ভাই এদের পিছনে একটা গুনাহ না। আমার ভাই এদের পিছনে বাধা নাই, সেজন্য এদের খাদ্য হারি বাতাস এদের কাছে পৌঁছানোর জন্য ফিরিস্তা হাকিমের কোনো প্রয়োজন না। এরা পিছনে বাধা থাকবে দূরের কথা, এরা সদা সর্বদা আল্লাহর অনুগত্যতা স্বীকার করে। শুধু তাই না, এরা আল্লাহ নামে আল্লাহু তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমি কথা না মন গড়া বলি না, এখানে আল্লাহ বলেছে তুসাব্বিহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, তুসাব্বিহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া ইন মিনকুম ইল্লা তুসাব্বিহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। তুসাব্বিহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হে বান্দা রে বান্দি গো, আমার এই সমস্ত প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের পিছনে একটা বাধাও নাই, বরঞ্চ এরা সদা সর্বদা আমি আল্লাহর অনুগত্যতা স্বীকার করে। শুধু তাই না রে, এরা আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে। আকাশে জমিনে, আকাশে জমিনে যা কিছু আছে, বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগি, আল্লাহ বলেন এরা আমি আল্লাহ নামের তসবিহ জপে, আর ওই তসবিহ মাধ্যমে এরা খাদ্য হানি বাতাস পায় আর দুনিয়াতে বেঁচে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কথা কি বলেছিলাম?
দেখে আসি ফিরিস্তা হাবিবের মাধ্যমে, আর মানব ছাড়া অন্য প্রাণী এরা দুনিয়াতে দেখে আসে আল্লাহু নামে তাসবিহের মাধ্যমে। এরা আল্লাহ নামে তাসবিহ করে। এখন যদি আপনি কোন হুজুর এরা আল্লাহ নামে তাসবিহ করে গুরু সাগরে হাঁস গুরুকে, গুরু সাগর হাঁস গুরু সম্পর্কে আমি শুনি হুজুর আপনি কি জানেন, কি আইডিয়া আছে আপনার? দিনের বেলায় মাদ্রাসায় পড়া, রাতের বেলায় দেশ পুরাইয়া ওয়াজ করে। গুরু ছাগল হাঁস মুরগি সম্পর্কে আপনার কি আইডিয়া আছে? আমরা গুরু ছাগল লালন পালন করি, গুরু কয় হাম্বা, ছাগলে কয় বেবে। জীবনে একবার আল্লাহ উঠে শুনলাম না। শ্রীমঙ্গলের মা দুর্গা বলবে আমি ফুলি হুজুর হাঁস মুরগি আমরা লালন পালন করি, হাঁস মুরগি সম্পর্কে আপনি কি বুঝেন? সারা জীবন দুইটা হাঁস মুরগি লালন পালন করি, হাঁসে কয় সই সই, মুরগায় কয় ফক ফক। জীবনে একবার আল্লাহ বলতে শুনলাম না। আপনি হুজুর এই তো বৈশা কোরআনের আয়াত দিয়া বইলা হাদিসে মিথ্যা কথা। আমার ভাই এই প্রশ্নের উত্তর যে আয়াতে আল্লাহ বলেছেন এরা তাসবিহ করে, সেই আয়াতই স্বয়ং আল্লাহ এর উত্তর দিয়েছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এ দুনিয়ার মানুষ, আমার গুরু ছাগলে আমি আল্লাহ নামের তাসবিহ ফেলে, কিন্তু তুমি তো বুঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমি আল্লাহ নামের তাসবিহ ফেলে, সমস্যা তোমার কাছে, তুমি বুঝো না। ঠিক না? গুরু কয় আল্লাহু আল্লাহ, আমাদের কানে শোনায় হাম্বা হাম্বা। ছাগলে কয় আল্লাহু আল্লাহ, আমাদের কানে শোনায় বেবে। এই শ্রীমঙ্গলের বান্দিরা গুরু, আমার হাসে কয় আল্লাহু আল্লাহ, কিন্তু তোমার কানে শোনায় কয় সই সই। এই মায়ার বান্দি গো, তোমার মুরগায় কয় আল্লাহু আল্লাহ, কিন্তু তোমার কানে শোনায় কয় ফক ফক। এরা আল্লাহ নামের তাসবিহ করে, তুমি বুঝো না। ঠিক না? আমার ভাই মানুষ হইয়া গুরু ছাগল হাঁস মুরগি ভাষা বুঝতো কিনা? মানুষ মানুষের ভাষা বুঝে না। ঠিক না? বাঙালি বিদেশের ভাষা বুঝেননি, চীনের ভাষা বুঝেননি। আমার ভাই আমি কই চীন যাইতে হবে না। ও শ্রীমঙ্গলীয় মানুষ চিটাগাঙ্গের ভাষা পুরাপুরি বুঝেননি। বিদেশ না দেশ? অদেদা খদে যাবি ও বড়টা একখানা থিয়েন দে না, ও হজ্জা আর সাথে হজ্জা হরত দেখে। আমি ভুলে গেছি হাঁটাদারি। আমার ভাই ও বড়টা কোথায় যাবে? বড় ভাই কোথায় যাবে? ও যেটা হঠাৎ যাবে, চাচা কোথায় যাচ্ছে? ও বড়টা একখানা থিয়েন দে না,
বড় ভাই একটু দাঁড়াবো না? ও হজ্জা, আর সাথে হজ্জা করত দেখেন। হজ্জা মাইনি বন্ধু, হজ্জা মাইনি ঝগড়া। তুমি বন্ধু হইয়া আমার সাথে ঝগড়া করো কেন? মানুষের কথাই বুঝো না। ভাষাটা কিভাবে বুঝবে? এরা সত্যি আমি আল্লাহ আল্লাহ নামের তসবিহ এরা পড়ে। এটা মাঝে মধ্যে প্রকাশ হয়ে গেছে। এক সময় নবীজি বড় সাইজন সাহাবী হযরত আবু বকর, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাইজনকে নিয়ে এদিকে নবী যাচ্ছেন। হঠাৎ নবীজির হাতের মধ্যে এক জায়গা থেকে মাটির কিছু কাম করে দিদি নবীজির মুবারক হাতে এই মাটির কাম দেখে শব্দ হযরত আবু বকর দাঁড়ায় গেলেন। হে আল্লাহর নবী, আপনার হাত মুবারকে মাটির খনখই থেকে কি যেন শব্দ আসছে গো নবীজি, আমরা তো বুঝি না। বললেন, হে আবু বকর, হে উসমান, আলী, আমার হাতের তালুকে বাড়ির খালি খুলি চর চর করে আওয়াজ করে না দিন। এরা এদের আল্লাহু নামের আল্লাহু তসবিহ আদায় করবে। মাটি আল্লাহ ডাকতেছে। আমার ভাই দাউদ আলাইহিস সালাম কণ্ঠ মধুর ছিল। যেই জঙ্গলাতে সাপ বিচ্ছু এত বেশি, দিনের বেলায় পুরুষ বল বেদি অস্ত্র সহ সেই জঙ্গলায় দেখবার সাহস ছিল না। এমন জঙ্গলাতে আল্লাহ নবী দাউদ শেষ রজনীতে অস্ত্র ছাড়া একা একা সেই পাহাড়ে জঙ্গলার ভিতরে দুইটা যখন আল্লাহু নামে মধুর কণ্ঠের তসবিহ শুরু করতে, وسخرنا مع داود الجبال مع داود الجبال يسبحن والطير। শেষ রাতে দুইটা যখন আর মধুর কণ্ঠ দিয়া আল্লাহু আল্লাহু নামের জিকির শুরু করে দিত রে, সেই জঙ্গলার ফাঁকিগুলি আমার দাউদের মাথার উপর সারিবদ্ধ হইত। সেই জঙ্গলার সাপ বিচ্ছু আমার দাউদের চতুর্দিকে সারিবদ্ধ হইত রে। আমার দাউদের আল্লাহু নামের মধুর কণ্ঠে মাথার উপরের ফাঁকি, চতুর্দিকে সাপ বিচ্ছু ভাগ বাড়ল। ওরা সবাই আমার দাউদের কণ্ঠের তালে তালে পরিষ্কার ভাষায় ওরা ঝুলে ঝুলে বলা শুরু করত, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মানব ছাড়া অন্য প্রাণী এরা দুনিয়াতে বেঁচে আসে আল্লাহু নামে জিকিরের মাধ্যমে। আমার ভাই, 3 নম্বর কথা আজরাইল শব্দ। আমার ভাই,
সম্পর্কে কথা বলতে গিয়ে নবীজি মেরাজ থেকে আয়েশা বলেছে, আমার সাহাবায়ে কেরাম, হে বিশ্ববাসী, আমার উম্মত জিবরাইলের সঙ্গে বেহেশতি প্রাইভেট বুরাকে আরোহণ করে 7 আকাশ 7টা শূন্য স্থান পাড়ি দিয়া আরো উপরে উঠাম। শূন্য স্থানের মধ্যে একটা অফিস পাইলাম, যে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই অফিসটি কার? উত্তর দিলেন, হে আল্লাহর নবী, এটাই হলো হযরত মিকাইলের অফিস। এই অফিসের ভিতরে বৈশাই সারা বিশ্বের বুকে 20টি বছরের দায়িত্ব পালন করে। সাহাবায়ে কেরাম, আর একটা শূন্যস্থান পাড়ি দিয়ে আর উপরে উঠা আর একটা অফিস পাইলাম। এই ডাকাত নবীজি গো, এটা হলো হযরত ইসরাফিলের অফিস। সিজদার মধ্যে মুখ লাগাইয়া রেডি হইয়া বৈশা রয়েছে। আল্লাহ শুধু বলবেন, মা তখনই শুরু মারিয়া সারা আসমান জমিনকে ভেঙ্গে চুরমার করিয়া দিব। আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠিয়া আরেকটা অফিস পাইলাম। নবীজি, এটা আমি জিবরাইলের অফিস। কোন জায়গার নিউজ দিতেছি? জগতে কোন বৈজ্ঞানিককে আসবে এমন জায়গার নিউজ শুনলে তো সুবহানাল্লাহ উঠে। নবী বললেন, আর একটা শূন্যস্থান ফাড়ি দিয়া আরো উপরে উঠিয়া আরেকটা অফিস পাইলাম। জিবরাইল, এইটা কার? উত্তর দিলেন, বিশ্ব নবী গো, এটাই হলো মালাকুল মউত হযরত আজরাইলের অফিস। অফিসের ভিতরে ঢুকলাম, আজরাইলের সামনে একটা জিনিস দেখতে পাইলাম। আজরাইলকেও আসল সুরতে দেখতে পাইলাম। আজরাইলের সামনে বিশাল একটা বোর্ড, স্কুলে যে বোর্ডের মধ্যে শ্রদ্ধা লেখে, বিশাল একটা বোর্ড। এই বোর্ডের মধ্যে পৃথিবীর প্রথম মানব আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত, এর ভিতরে আপনারা শুননি শেখ হাসিনা হোসেন, আমি ইলামে ক্ষমতায় থাকতে মাঝে মধ্যে হইতাম উফাম্মা। উফাম্মা হোসেন না তাইনের হোসেন না এত প্রভাব দেখাইলাই, পেপার দেখালাই কেন গো? উফাম্মা বাচ্চা সাল বংশের বদনাম লাগেনি, তার বেশি দেখায় তারে কে মা নাই বিগত দেশ ঠিক না? ঠিক লোক নাই দাও দেশ রক্ষা মুখস্থ করে আমার ভাই ওই বৌঠের মধ্যে পৃথিবীর সমস্ত মানবে পূর্ণ ঠিকানা সহকারী আজরাইলের সামনে রাখা। আমার ভাই আজরাইলের গায়ে 7টা বাম আছে,
ছয়ের কাছে আওয়াজ সব কত ঠিক পৃথিবীর মুখে মানুষ যত ঠিক সব গায়ে আছে। এই হলো তিনটা কথা আলোচনা কেউ 3 ভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগ হলো মরণের তারিখ স্থান অবস্থা জানে না, তাহলে মরণ কথা আসে কিভাবে? এই ফেরেশতা বোঝার জন্য 3টা কথা আমরা শুনলাম। আগুনে গেল গাছ এখনো শুন। প্রথম পয়েন্টটা বুঝি তারিখ স্থান অবস্থা জানা নাই, তাহলে মরণ আসে কিভাবে? আমার ভাইয়া তারিখ কাহারও মরণের তারিখ আজরাইল জানে না, কথা ঠিক আছে। কিন্তু যে লোকটা 40-এ পড়ে যায় আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। আজরাইল কাহারও মরণের তারিখ জানে না, কথা ঠিকই আছে। কিন্তু যেই মাত্র লোকটা 40-এ পড়ে যায়, 40-এ পড়ে যায় মানে 39 দিন সারি দিয়া 40 নম্বর দিনে তার দান বাতিল করা হবে। এই 40 দিন আগে আজরাইল তার মরণের তারিখ সম্পর্কে অবগত হইয়া যায়। কেমনে অবগত হয়? কে অবগত করাইবে? আমরা বলছিলাম নি আমরা সঙ্গে 30 টাকা দিবাস বলছিলাম নি আমার ভাইয়া রে। ও শ্রীমঙ্গলের ভুলের আগুন এই মাত্র উত্থান 40-এ পড়ে যায়, তার পিছনে যত খাদিম ফেরেশতা ছিল তাদের কারণে দুনিয়াতে আমরা বেঁচে আছি। ঠিক না ঠিক? 40-এ পড়ে গেলে আমরা পিছনে এই সমস্ত খাদিম ফেরেশতা আজরাইলের অফিসে ওইটা একটা রিপোর্ট জানায়। এই রিপোর্ট হ্যাঁ অমুক দেশে অমুক গ্রামে অমুক নাবি অমুকের ছেলে এই মালাকুল মউত আজরাইল তার খাদ্য পৌঁছাইবার দায়িত্ব আমি পালন করিতাম। পৃথিবীর বুকে খাদ্যের কোনো অভাব নেই, তারপরেও খাদ্যের কোনো অভাব নেই, কিন্তু তার নামের খাদ্য আর বেশি তালাশ করে বাহির করতে পারি না। এই ফেরেশতার খাদ্য দিত আগাইয়া এই ফেরেশতায় আজরাইলের কাছে গিয়া ইহুদে তার নামের খাদ্য আইনা। আরে ফেরেশতায় কয় ওই লোকটার পিছনে পানি বহন করার দায়িত্ব পালন করিতাম। পৃথিবীর বুকে পানির কোনো অভাব নেই, কিন্তু তার নামে পানি আর বেশি তালাশ করে বাহির করতে পারি না। আরেকজন বলেন হে আজরাইল আসমান আর জমিনের মধ্যখানে শুধু বাতাস আর বাতাস, নাকের কাছেও বাতাস আছে, কিন্তু আমি ফেরেশতায় তার নাক দিয়া বাতাস আপ ডাউন করার দায়িত্ব পালন করিতাম, কিন্তু তার নামের বাতাস আর বেশি তালাশ করে বাহির করতে পারি না। শ্রীমঙ্গলের মানুষ আমার ব্রেন কেউ রেখন দেয় নাই, আমার নাম তো আসলে এটা কঠিন জিনিস।
বুঝার নিয়ত কইরা শুনলে আমার ভাই যত সময় যাইবে তত খালি মজাই লাগবে। আর যদি উতুলে কি কইব এটা তো কোনো বুঝার ব্যাপার, এক জাতের ওয়াজ আছে, এটা কোনো বুঝার ব্যাপার না, খালি শুনে একবার কাটায় আর একবার হাসাই দেয়। আমার ভাই ওই দেখে আমার ভাই বুঝন লাগে না, এটা যত সময় যায় তত খারাপ লাগে। আর গভীর আলোচনা যত সময় যায় বুঝার নিয়ত কইয়া বসে যত সময় যাবে তত তার মধ্যে সাপ খালি বাগির হতে থাকবে। জিনিসটা বুঝছেন কিভাবে দুনিয়াতে বেঁচে আসি, কিভাবে মরণ আমার কাছে আসে, ফিরিস্তা হাকিমের মাধ্যমে দুনিয়াতে বেঁচে আছি। আর ওই হাকিম ফিরিস্তাই আজরাইলের অফিস উল্টা তোমার মরণ সম্পর্কে ব্রহ্মা বাঁচাবে না। যার মাধ্যমে জীবন, তার মাধ্যমে মরণ, যার মাধ্যমে খারাপ, তার মাধ্যমে ফরা, এর ভিতর দিয়া মানুষ তোমার বাহাদুরি। এই হলো আমাদের জীবন আর মরণ। অফিস উল্টা খাদিম ফিরিস্তায় যখন এই রিপোর্ট দেয়, রিপোর্ট দিল তার ঠিকানাটা আজরাইলের সামনে বউথের মধ্যে আছে না নাই? আমার বাইয়া দিন রিপোর্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের সামনে ওই বউথের মধ্যে যে তার নাম তা ঠিকানাটা আসলে ও আমার ভাই তার ঠিকানা তার নামের চতুর্দিকে সঙ্গে সঙ্গে একটা চিহ্ন দিয়া যা ও নামে চতুর্দিকে একটা চিহ্ন উঠে, চিহ্নটা দিকে আজরাইল বুঝতে পারে যে 40 পড়ে গেছে, 39 দিন পরে ওর জান বাকি করতে হবে। আমার মায়ের তার নামের চতুর্দিকে চিহ্ন উঠে, এই চিহ্ন উঠে ও আমার ভাই লোকটা যদি জান্নাতি হয়ে রে, তার নামের চতুর্দিকে একটা আগুনের বাতি জ্বলে। আর লোকটা যদি জাহান্নামী হয়ে রে, তার নামের চতুর্দিকে একটা কালো দাগ উঠে। বুঝতে পারেন লোকটা 40 পড়ে গেছে, 39 পারি দিলে 40 নম্বর দিনে তার দাম বাকি করতে হবে। আলোচনা 3টা হয়ে উঠে, একটা হয়ে শুনলাম তারিখ স্থান অবস্থা জানা নাই, তাহলে মরণটা আসে কিভাবে? আমার বাড়ি এখন 39টা দিন যায় কিভাবে? আর 40 নম্বর দিনে জানকারি বাহির করে কিভাবে? আমার ভাই 39টা দিনে তার মরণের স্থান আর মরণের অবস্থা আল্লাহর কুদরতের পক্ষ থেকে ফিট করা হয়। 39 নম্বর দিনে তার জান বাহির করে। 40 নম্বর দিনে জান যে বাহির করে তা আবার 2 ভাগে বিভক্ত। নেককারীর জানটা বাহির করে একভাবে, বদকারীর জানটা বাহির করে আরেকভাবে। আল্লাহ আমার ভাব, আমি দেখলাম কুলাউলা, আমার সময় ছিল বাদে আসা। হুজুর
আমার সাহেব হুজুরের মর্জি অনুযায়ী আমি জীবন যেতে কর্তৃপক্ষ হুজুর ছাড়া আর কেউ যদি হতো কর্তৃপক্ষ মানলাম না আমরা অভিযোগ হলাম কিছুটা কর্তৃপক্ষ ক্ষমতা টাইম টু টাইম টাইম যারা দিচ্ছে সেই টাইমে হাজির হয়ে সেই টাইমে আমি ওয়াজ করব কোনো কথা চলছে আমার ভাই যাবো এখন খুশি মুফতি সাহেব আসছে যাই হোক কিছু কথা বললাম আল্লাহ যেদিন আমাদের কাছে আজরাইলকে পাঠাইবে ও খোদা এর আগে আমাদেরকে নেককার বানাবে আমরা যেন বদ কাজ ছাড়তে পারি নেক কাজ করতে পারি আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ কিছু মানুষ